শুধুমাত্র বাংলাদেশ না, পুরো পৃথিবী জুড়ে জনপ্রিয় কন্টেন্ট নিশ হচ্ছে নিউজ। একজন সাধারণ অডিয়েন্স যখন প্রথমবারের মতো ইউটিউবে ঢুকে, তখন তার সামনে যে ভিডিওগুলো আসে তার ম্যাক্সিমামই থাকে নিউজ। একটা ইন্টারেস্টিং গল্প যদি আপনি সাজাতে পারেন, তাহলে ওই ভিডিওটা মিলিয়ন হিট করার কোনো ব্যাপার না। এবং এই ধরনের ভিডিওগুলোতে আসলেই কিন্তু মিলিয়নস অফ ভিউজ আসে এবং $100 কিন্তু ইনকাম হয়। আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাতে যাচ্ছি নিউজ চ্যানেল না, বাট নিউজ চ্যানেলের আদলে কিভাবে একজন সংবাদ পাঠকের মতো করে আপনি সংবাদ বা কন্টেন্ট উপস্থাপন করবেন, কি কি গ্যাজেটসগুলো আপনার প্রয়োজন হতে পারে, কিভাবে আপনি ভিডিওটা শুট করবেন এবং কিভাবে সেটা এডিট করবেন, এটাই মূলত আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধরনের চ্যানেলগুলো বা এই ধরনের কন্টেন্টগুলোতে কোনোদিন কন্টেন্টের অভাব পড়ে না। চ্যানেল দাঁড়াবে, ইনশাল্লাহ করতে পারবেন ভালো অ্যামাউন্ট অফ ইনকাম। এরকম একটা কন্টেন্ট বা এরকম একটা নিশ নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনার বেশ কয়েকটা জিনিস প্রয়োজন হতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে আপনার একটা গল্প। এই গল্পগুলো আপনি কই পাবেন? আমরা সাধারণত ফেসবুক কিংবা ইউটিউবে যখন ভিডিও দেখি, বিভিন্ন ধরনের ভাইরাল কন্টেন্টগুলো আমরা দেখি, বিভিন্ন ধরনের নিউজগুলো আমরা কিন্তু দেখি বা বিভিন্ন ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা শুনে থাকি, এবং ওইগুলোই হচ্ছে আপনার ভিডিও বা আপনার কন্টেন্টের সোর্স। তারপর আপনার প্রয়োজন হবে স্ক্রিপ্টিং। একটা স্ক্রিপ্টের মতো করে লিখবেন এবং ওই স্ক্রিপ্টটা আপনি আপনার মনের মাধুর্য দিয়ে লিখবেন, যেন অডিয়েন্স এই স্ক্রিপ্টের মধ্যে ইন্টারেক্ট হয় এবং এঙ্গেজড হয়। এখন ওই স্ক্রিপ্ট অনুযায়ী আপনার প্রয়োজন হবে প্রেজেন্টেশন। এখন আপনি যদি ফেস সহ শরীরের সামনে বা ক্যামেরার সামনে বা ভিডিওতে আসতে চান, তাহলে আপনার প্রয়োজন হবে একটা গ্রিন স্ক্রিন বা একটা গ্রিন কালারের পর্দা, এবং ওই গ্রিন স্ক্রিনটা আপনার পিছনে রেখে আপনার প্রয়োজন হবে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা রেকর্ড করা। এখন আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা গ্রিন স্ক্রিনের মাধ্যমে আপনারা প্রেজেন্টেশনটা করবেন এবং পরবর্তীতে সেটাকে কিভাবে এডিট করবেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটাতে। সর্বোপরি তিনটা বিষয় হচ্ছে আপনার মূল গেমটা বা মূল খেলাটা জমে। প্রথমত হচ্ছে আপনার স্ক্রিপ্টিংটা, সেকেন্ড হচ্ছে আপনার এই যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে রেকর্ডিংটা যদি আপনি ক্যামেরার সামনে আসতে চান, এবং থার্ড হচ্ছে এডিটিংটা, যে গল্পটা বা যে স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্টের অনুযায়ী ওই ঘটনাটার কোনো একটা ফুটেজ বা ওই ঘটনার কোনো একটা ছবি অডিয়েন্স যেন আপনার গল্পের সাথে ভিডিওতে থাকা দৃশ্যগুলোকে ইন্টারেক্ট করতে পারে এবং আপনার ভিডিওতে যেন এঙ্গেজ থাকতে পারে। চলুন প্রথমে আমরা দেখে নিই কিভাবে একজন সংবাদ পাঠকের মতো করে একটা ভিডিও আপনি রেকর্ড করবেন। এইটুকুতে এসে ভিডিওটা যদি একটু ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার মতো আরো অনেকে যেন এই বিষয়টা জানতে পারে বা এই স্কিলটা তারা অর্জন করতে পারে। এটাকে মূলত বা এই ধরনের সবুজ কালারের কাপড়গুলোকে মূলত বলে গ্রিন স্ক্রিন। এখন আমি একটা স্যাম্পল রেডি করব। স্যাম্পলটার জন্য একটা গ্রিন স্ক্রিন আপনাদের যখন সেটআপ থাকবে, অবশ্যই একটা ফিক্সড গ্রিন স্ক্রিন অবশ্যই থাকবে। এই হচ্ছে আমার স্ক্রিপ্ট, একটা সুন্দর গল্প আমি সাজিয়েছি, পুরোটা না, জাস্ট স্যাম্পল স্বরূপ ছোট্ট একটা স্ক্রিপ্ট আমি আপনাদের জন্য লিখছি এবং এটা আমি এখন প্রেজেন্ট করব। যে ভালোবাসতে জানে সে ভালো রাখতেও জানে। যেটা ভুলে যাবেন সেটা দেখে দেখেও বলতে পারেন, বাট স্ক্রিপ্ট একটু নিচে রাখবেন। এডিটিং এর মধ্যে আমরা এই কাট ছাটগুলো করতে পারবো, কোনো সমস্যা নেই। ছোট্ট একটা স্যাম্পল আমি আপনাদের জন্য নিছি। এখন এটা এডিটিং এর পালা। এডিটিংটা আপনারা কিভাবে করবেন সেটা এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে। ক্যাপকাটের মাধ্যমে কিভাবে এডিট করবেন এই ফুটেজটা। তার আগে আপনাদের একটা প্রয়োজন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেওয়া, সেটা ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে নিউজ রুম ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এরকম অনেক ছবি বা অনেক ভিডিও আপনারা পাবেন বা অনেক ফুটেজ আপনারা পাবেন। সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, আমার মনে হচ্ছে এটা একটু বেটার হবে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে শেয়ার ক্লিক করে কপিতে ক্লিক করে, সাপোজ এটা একটা ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন ইউটিউব থেকে। ক্যাপকাটে এসে আপনারা অনেকে হয়তো বা ক্যাপকাটের এডিটিং জানেন, সো আমি ডিটেলসে যাব না। আপনি এইমাত্র ডাউনলোড করছেন, সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন এবং সেটা অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসছে। লাস্টের দিকে সেটা ডিলিট করে দিবেন। এটাকে চাইলে আমরা আরেকটু স্লো করে দিতে পারি, তার জন্য এখানে ক্লিক করে এই যে স্পিডটা দেখতে পাচ্ছেন, স্পিডটা নর্মালে ক্লিক করে 0.5 আমরা দিতে পারি। এখন একবার প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন অনেক স্লোলি এবং স্মুথলি কিন্তু এখানে স্লো মোশনটা অ্যাড হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার প্রয়োজন হবে একটা ব্লার এফেক্ট অ্যাড করা। এখানে এফেক্ট এই অপশনটাতে ক্লিক করে, ভিডিও এফেক্টে ক্লিক করে, এখানে লেন্স এই অপশনটাতে ক্লিক করে নিচের দিকে এসে ব্লার অপশনটা দেখতে পাবেন। এই যে ব্লার, এখানে ক্লিক করব। তারপর এখানে রাইট চিহ্ন দিব এবং আমার যে ফুটেজটা, আমার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিটলি এই ব্লার এফেক্ট দিয়ে ঢেকে রাখবো। এখন আমাদের প্রয়োজন হবে ওভারলে হিসেবে আমরা যেই ভিডিওটা শুট করছি সেই ভিডিওটা এখানে অ্যাড করা। অ্যাড ওভারলে এটাতে ক্লিক করে যে ফুটেজটা আমরা একটু আগে শুট করছি সেটা এখানে সিলেক্ট করে অ্যাড করে নিব। এই ফুটেজটা অ্যাড হয়ে গেছে ওভারলে আকারে। এখন একটু এদিকে এসে এডিটে ক্লিক করে ক্রপে ক্লিক করে যতটুকু পর্যন্ত মেইন ফুটেজটা আসে বা আমার ফেসটা বা আমার বডিটা যেইখানটাতে আছে আমি ততটুকু পর্যন্ত জাস্ট রাখবো এবং বাকিটা কিন্তু ক্রপ করে নিব। তারপর রাইট চিহ্নটাতে ক্লিক করলে ফুটেজটাই কিন্তু জাস্ট আসে, মানে আমার এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে না। ফুল ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আমার গ্রিন স্ক্রিন। তো ডান পাশে আসবেন, কাট আউট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কাট আউট অপশনটাতে ক্লিক করে
রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের কাটিং এর পালা। আমরা এখানে যে ভুলগুলো করছিলাম বা স্ক্রিপ্টটা যে দেখে দেখে দেখছিলাম, এই বিষয়গুলো আমরা এখান থেকে কাট আউট করবো এখন। ভালোবাসা আসলেই সুন্দর এবং ইচ্ছে থাকলেই উপায় হয়। কাটিং করা শেষ। এই এডিটিং এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে গল্পটা আপনি উপস্থাপন করতেছেন সেই গল্পের সাথে ম্যাচ করে ওই গল্পের সোর্স থেকে নেওয়া কিছু স্ক্রিনশট বা ভিডিও ফুটেজ অ্যাড করা। কিছু স্ক্রিনশট নিয়েছি এবং সেগুলোকে অ্যানিমেশন আকারে আমার ব্যাকগ্রাউন্ডে এবং ডিসপ্লেতে আমি অ্যাড করছি। আর আপনারা চাইলে ওই ভিডিওটা ডাউনলোড করে সেখান থেকে 3-4 সেকেন্ডের একটা ফুটেজ নেবেন এবং সেটাকে স্লো মোশন করে 3 সেকেন্ডের একটা ফুটেজ হলে স্লো মোশন করে আপনি 6 সেকেন্ড করতে পারবেন। এতে আপনার ভিডিওতে কোনো ধরনের এফেক্ট আসবে না। যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি তাহলে এটা শুনতে আরো একটু শ্রুতিমধুর হবে। এই মিউজিকটা আমি এখানে অ্যাড করব। এখন এই যে অডিওটা, এখানে মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিব। যে ভালোবাসতে জানে সে ভালো রাখতেও জানে। ভালোবাসা আসলেই সুন্দর এবং ইচ্ছে থাকলেই উপায় হয়। এই বাণীগুলো আবার প্রমাণিত হলো সাইফ দ্য আফ্রিসিয়ানের সুদূর আফ্রিকায় বসে বাংলাদেশে তার প্রিয়জনকে সারপ্রাইজ মোমেন্ট উপহার দেওয়ার মাধ্যমে, যেটি তার ফেসবুক পেজে আমরা দেখেছি উচ্ছ্বাসিত হয়েছে লাখো দর্শক। এভাবে আপনি 1 দিন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ 10 দিন যতই দিন যাবে ততই আপনি এই বিষয়টার মধ্যে পারদর্শী বেশি হবেন এবং আপনার যে স্কিল বা অভিজ্ঞতা সেটাও বাড়বে। এভাবে চাইলে মূলত আপনারা একটা নিউজ চ্যানেলের আদলে করে আপনাদের নিজস্ব প্ল্যাটফর্ম আপনারা ক্রিয়েট করতে পারবেন, যেখানে শুধুমাত্র নিউজ বলে কথা না, কোনো ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন বা আপনি যে কোনো একটা বিষয়কে আপনি উপস্থাপন করতে পারেন। এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি যদি আপনি আপনার পেজ বা ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে আপনার এই পেজ বা চ্যানেলটা খুব দ্রুতই কিন্তু গ্রো হবে। এই কন্টেন্টগুলো নিয়ে খুব দ্রুত সফলতা পাওয়াটা কিন্তু খুব টাফ না। তো এই ছিল আজকের ভিডিও। আপনার উপকার আসে বা আপনার জন্য হেল্পফুল এই টাইপসের ভিডিওগুলো আরো বেশি উপভোগ করার জন্য Afrisian ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং Afrisian ফেসবুক পেজটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে কিংবা নতুন কোনো ইস্যুতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।